হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছ এখানে বড় বড় সাইজের ফুলকপি আছে। তো আজকে আমি ফুলকপির রোস্ট বানাবো, তো পাশে থাকো। ফুলকপির রোস্ট বানানোর জন্য ফুলকপি তো অবশ্যই লাগবে, আর যা যা লাগবে এখানে পেঁয়াজ স্লাইস করে রেখেছি অনেকগুলো, এখানে আদা রসুন আছে, এখানে আছে মগজ আছে, অল্প করে কাজু আছে, কাঁচা লঙ্কা আছে। তো আমি রান্নাটা স্টার্ট করছি। সবার আগে আমি ফুলকপিটাকে আগে বয়েল করে নেব। তো বন্ধুরা, ফুলকপির বয়েল করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো এখন এক এক করে ছেড়ে দেব। অল্প করে নুন দিয়ে দিলাম। তো এটাকে আমি বেশিক্ষণ না 5 মিনিটের মতো হতে দেবো, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিব। তো বন্ধুরা, আমি এখন এক এক করে মশলাগুলো বেটে নেব। এখানে কাজু নিয়েছি, দেখতে পাচ্ছ বেশ কটাই কাজু আছে, মগজ আছে, অনেকটা পরিমাণে মগজ নিয়েছি। যেহেতু রোস্ট হবে, এটা একটু শাহি শাহিভাবে করব, তো একটু বেশি পরিমাণেই লাগবে। তো আমি আগে এটা বেটে নিই। তো আমার কাজু আর মগজ বাটা হয়ে গেছে। তো এখন এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। তো আদাটাকে আগে একটু থেতো করে নেব। তো বন্ধুরা, যাদের তাড়াহুড়ো থাকে তখন এইভাবে আদা রসুন একসাথে বেটে নিলে সময়টাও কম লাগে, তাড়াতাড়িও হয়ে যায়। আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একসাথেই বেটে নিয়েছি। তোমরাও ওইভাবে ট্রাই করতে পারো। ঘরে যখন সময় থাকে না, তাড়াহুড়োর মধ্যে মশলা তো সব একসাথেই যাবে, তো এভাবে বাটলে সময়টাও বেঁচে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা বেটে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ বাটাও হয়ে গেছে, মশলা বাটা পুরো কমপ্লিট। এখন আমি রান্নাটা স্টার্ট করব। তো আমার কড়াই গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প করে। ফুলকপিটা ভাজবো, অল্প করে ঘিও দিয়ে দিব এর সাথে, গন্ধটা ভালো আসবে। আমি এখানে ঘি দিয়ে দিলাম। তো ঘিটা ভালো করে গলে যায় তেলের সাথে, গলে গেছে। এখন আমি এক এক করে ফুলকপিগুলো ভেজে নেব। তো এখন এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ডিপ ভাজবো না। ঘিটা দেওয়াতে বন্ধুরা গন্ধটা খুব দুর্দান্ত এসছে ফুলকপির মধ্যে পুরো। যেহেতু বলছি একটু শাহি শাহিভাবে করবো, রাজকীয়ভাবে হবে ফুলকপির রোস্টটা, বা কোরমা বলো, যাই বলো তোমরা, কোরমাও বলে, কেউ রোস্টও বলে, একই হয় দুটা। এটাকে একটু ঘি না দিলে হয় না। এটা ঘিয়ের গন্ধে মোমো করছে পুরো, ভালো করে একটু ভেজে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি। তখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, বেরেস্তা বানাবো পেঁয়াজের। এখন আমি সেগুলো পেঁয়াজ স্লাইস করে রেখেছি অল্প, এখানে পেঁয়াজ বাটাও লাগবে, পেঁয়াজ স্লাইসও লাগবে, যাতে একটু বেরেস্তা করি। এটাকে আমি লাল লাল করে পুরো বেরেস্তা, তো জানোই কীভাবে সবাই ভাজে, তো বেরেস্তা বানাবো এটার আমি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি এটা। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম আবার। এটা পুরো শাহি শাহি, এর জন্য ঘিয়েই রান্নাটা বেশি হবে। এখানে আমি কটা গরম মশলা দিলাম, দারচিনি, লং, এলাচ, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখানে আমি বড় চামচের 2 চামচেরও বেশি হবে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এই রান্নাটা খুব দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। এটা রুটি পরোটার সাথে খুব ভালোই যায়। এটা ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রুটি বা পরোটা হলে খুবই ভালো লাগে। এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো, অনুষ্ঠান বাড়িতে গেলে যেরকম আমরা খাই রাজকীয়ভাবে, সেইভাবে তার থেকেও ভালো করে বানানোর চেষ্টা করছি বন্ধুরা। তোমরা এভাবে, আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাইও, খুবই ভালো লাগবে।
এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এটা 2 চামচের মতো দিলাম। এটা এখন ভালো করে ভেজে নেবো। খুবই দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। আমরা অনুষ্ঠান বাড়ি গেলে যখন এরকম বানায় খেতে খুবই ভালো লাগে, ফুলকপির রোস্ট বলো কোরমা বলো। তো এটাই আমি ট্রাই করছি, আমি আগেও বানিয়েছি, খেতে খুবই ভালো লাগে। এটাকে আমি এখন কাঁচা গন্ধ যেতে দিই, রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা ততক্ষণ একটু ভাজা ভাজা ভালো করে নিই, তারপরে গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দিব। এখানে নুন দিয়ে দিলাম 1/2 চামচের মতো, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা সামান্য পরিমাণে দেব, যেহেতু এটা রাজকীয় রান্না একটু সাদা সাদা হবে জিনিসটা। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাতে হলুদ পড়বে না একদমই, তো এটা সাদা সাদা হবে রান্নাটা, তার জন্য হলুদ দিলে রঙটা নষ্ট হবে। কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছি, হালকা কালার না দিলেও ভালো লাগে না, একদম সামান্য পরিমাণে দিয়েছি। তো এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিই, মশলাটাকে ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তেল পুরো ছেড়ে এসছে, তেল তো না ঘি দিয়েছি বেশি করে, ঘিটা পুরো মেল্ট হয়ে গেছে, ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি কাজু চারমগজ যেটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অনেকটা পরিমাণে কাজু মগজ বাটা আছে দেখতে পাচ্ছ, এটা একটু বেশি করেই লাগবে, তাহলেই শাহি শাহি ব্যাপারটা আসবে। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো কাজু আর মগজটাকে বাকি মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। তো বন্ধুরা এখানে আমি 2 চামচের মতো টক দই নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন টক দইটা দিয়ে দিব, আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি, লোতেই রাখবো, নাহলে ভালো হবে না, এটা ফেটে যাওয়ার চান্স থাকবে দইটা। তো এটাকে এখন ভালো করে আস্তে আস্তে করে সব মশলার সাথে মিশিয়ে নেব। টক দইটা অবশ্যই লাগবে, টক দই না হলে হবে না, এটাতে টক দই অবশ্যই লাগবে। এটাকে আমি ভালো করে আস্তে আস্তে, গ্যাসের আঁচটা কিন্তু বারবার বলছি বন্ধুরা তোমরা একদম লো করে রাখবে। তো এটাকে আমি হতে দেবো 2-3 মিনিটের মতো। তো বন্ধুরা আমার মশলা পুরো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি যেটা ফুলকপি ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি আলতো হাতে মেশাবো, নাহলে ফুলকপিগুলো ভেঙে যায়। এটা খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘরটা পুরো মমো করছে। পরে লাস্টে আরেকটু ঘি দিব, এটা ঘিয়ের উপরে রান্নাটা, যেহেতু শাহিতে ঘি, শাহি রান্নাতে তো ঘি অবশ্যই পড়বে, কাজু পড়েছে, মগজ পড়েছে, টক দই সব এগুলো শাহি রান্নাতেই পড়ে। খুব ভালো লাগছে গন্ধটা, তোমরা এভাবে ট্রাই করো। এরকম করে রান্না করলে ফুলকপি সবাই হাত চেটে ফুটে খাবে, কেউ আর ফুলকপি রাখবে না। এমনও ফুলকপি সবাই ভালোবাসে, ফুলকপি এমন একটা জিনিস খুবই ভালো লাগে। ফুলকপির অনেক রেসিপি আছে, কিন্তু এই রেসিপিটা বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো এটাকে আমি আরও 2 মিনিট একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। এখন 2 মিনিটের মতো হয়, তারপর সামান্য পরিমাণে জল দেবো, জল এটা হবে না, একদম শুকনো শুকনোই হবে। একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি যাতে ফুলকপির ভিতরে মশলাগুলো ঢুকে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, ঘিয়ের গন্ধে পুরো মোমো করছে। আমি আরেকটু ঘি দিব পরে, নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। মুখে লেগে থাকে বন্ধুরা এগুলো খেলে, একবার খেলে মন ভরবে না, এটা বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা প্লিজ ট্রাই করো। আমার 2 মিনিট হয়ে গেছে। তো এখন আমি সামান্য পরিমাণে জল দেবো, এটা বেশি জল দিলে ভালো লাগবে না। আগে মশলা গোলা ছিল ওটারই জলটা দিয়ে দিচ্ছি, কাজু বেটে রেখেছিলাম ওটারই বেশ খানিক মশলা লেগেছিল, ফেলতে গায়ে লাগে বন্ধুরা, কত দাম কাজুর মগজের, সব কিছুরই দাম আছে। তো দেখতে পাচ্ছ কালারটা, আমি যেরকম চেয়েছিলাম সেইভাবেই হয়েছে বন্ধুরা, কি সুন্দর দুর্দান্ত একটা কালার আসছে, পুরো শাহি রান্না, দারুণ লাগে। আগের দিনে ঠাকুর বাড়িতে এরকম রান্না হতো, এরকম শাহি রান্না খুবই ভালো লাগে। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো বন্ধুরা এখানে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, আমার ভালো লাগে চিড়ে দিয়েছি। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, 10 মিনিট পরে রান্নাটা নামিয়ে দেব। তো বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দারুণ হয়েছে কালারটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো আমার হয়েই গেছে। তো এখন আমি গরম মশলা দিয়ে দিব,
তো এখানে আমি গরম মশলা থেতো করে রেখেছিলাম, এটা আমি উপর থেকে দিয়ে দিলাম। গরম মশলাটা আর একটু বেশি করে দেব। ওফ, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা বলেছিলাম অল্প করে ঘি দিব নামানোর আগে, তো অল্প করে ঘি দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। গন্ধটা খুব দুর্দান্ত বেরিয়েছে বন্ধুরা, খুবই খেতে খুবই ভালো লাগে এটা। ফ্রাইড রাইস হলে, প্লেন ভাতের থেকে ফ্রাইড রাইস এটা খুব দারুণ যায়। তো এখন আমার হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো এখানে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিব। খুব দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আমার কীরকম লাগলো আমার ফুলকপির রোস্টটা বা কোরমা যাই বলো, তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার